অনেকগুলো ফজিলত হাদিসের মধ্যে এবং কোরআনে পাওয়া যায়। সূরাতুল আলে ইমরানে ইরশাদ করা হয়েছে ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবার ইতিহাস এবং কাবার ফজিলত দুটো এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বান্দাদেরকে জানায় দেন, ও আমার বিশ্বাসী বান্দাগণ, নিশ্চয়ই মানুষের জন্য পৃথিবীতে যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হলো বাক্কা, মক্কাতুল মুকাররমায় বাক্কায় অবস্থিত। এই বাক্কা শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যায় লেখা হয়েছে বাক্কা অর্থ হলো জনমানবহীন স্থান, যেখানে কোনো মানুষ বসবাস করে না। আর একটা অর্থ হলো বাক্কা এটা মক্কার একটি জায়গার নাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন এবং এই জায়গার ভিতরে হযরত ইব্রাহিম খলিলকেও আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের জন্য আদেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মক্কাতুল মুকাররমা এই জায়গার ভিতরে মানুষের জন্য দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এক নম্বর, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জায়গায় আমি আল্লাহ মানুষের জন্য বরকতময় করে দিলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে বিশ্ববাসীর জন্য হুদাল লিল-আলামিন হেদায়াত হিসাবে আল্লাহ এই বাইতুল্লাহকে নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে অনেকগুলো নিদর্শন আল্লাহ পাক রেখেছেন। তার মধ্যে একটা নিদর্শন হলো মাকামু ইব্রাহিম। এই জায়গায় একটা জায়গা আছে যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, যারা এই বাইতুল্লাহে প্রবেশ করবে, যত অপরাধী হোক না কেন, যত অপরাধ কোন ব্যক্তি তার জীবনে করুক না কেন, যখন এই বাইতুল্লাহে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যারা হজের জন্য যেতে সক্ষম, হজ যেতে যেই ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তি সামর্থ্যবান এমন ব্যক্তির জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। ওয়ামান কাফারা, আর যে এই হজ থেকে নিজেকে সরিয়ে নিবে, যারা অস্বীকার করবে, যারা আল্লাহর এই হজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক সমগ্র বিশ্ববাসীর থেকে অমুখাপেক্ষী, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছিলেন সেই ঘরটার নাম বাইতুল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে বাইতুল্লাহ দ্বিতীয় নম্বর ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, পৃথিবীতে তিন জায়গায় গেলে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র সফরের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে সেখানে যায়, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা জায়গায় গেলে তাদেরকে সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ও আমার উম্মতেরা, তোমরা তিনটা মসজিদ ব্যতীত নামাজের উদ্দেশ্যে অন্য কোথাও ভ্রমণ করিও না। কয়টা মসজিদ? তিনটা মসজিদ। এক নম্বর হলো মসজিদুল হারাম, দ্বিতীয় নম্বর মসজিদুর রাসূল, তিন নম্বর মসজিদে আকসা। এই তিন জায়গায় কোনো ব্যক্তি যদি নামাজের জন্য ভ্রমণ করে, এমনি এই মসজিদগুলোকে দেখার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে এই মসজিদ ভ্রমণ করার জন্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত নামাজ পড়ার বদৌলতে ওই ব্যক্তিকে 1 লক্ষ নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা অন্যান্য মসজিদে নামাজ আদায় করলে যে সওয়াব হয়, তার থেকে তোমরা যদি আমার এই মসজিদে নববীতে নামাজ আদায় করো, মসজিদের রাসূলে তোমরা যদি নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমাদেরকে 1000 নামাজ পড়লে যে সওয়াব, আমার মসজিদে নামাজ পড়লে আল্লাহ তোমাদেরকে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর তোমরা যদি বাইতুল্লাহ নামাজ পড়ো, অন্যান্য মসজিদে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, বাইতুল্লাহ নামাজ পড়লে আমার আল্লাহ তোমাদের জন্য 1 লক্ষ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক দিন রাতে বাইতুল্লাহর উপরে একটা 120টা রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। সকলে বলেন, কয়টা রহমত? 120টা রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতে 120টা রহমত অবতীর্ণ করেন। আলা হাদাল বাইত, আল্লাহর এই ঘরের মধ্যে সিদ্দুল লিত-তালিফিন, তার মধ্যে 7টা রহমত, 50-এর উপরে 10, এই 60টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাওয়াফ করে, এই তাওয়াফকারীদের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। ওয়া আরবাউন লিল মুসাল্লিন, আর যারা আল্লাহর ঘরে নামাজ আদায় করে, এদের জন্য আল্লাহ পাক 40টা রহমত দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া 20, আর 20টা হলো লিন-নাযিরিন, যারা শুধুমাত্র বাইতুল্লাহকে দেখবে। কি করবে? শুধুমাত্র বাইতুল্লাহর দিকে নজর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার নজর করবে, একবার নজর করার কারণে, একবার বাইতুল্লাহকে দেখার কারণে বান্দার উপরে 20টা রহমত আল্লাহ অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ।